ঢুকে আছে দেখবো। দেখো ঘরগুলোকে দেখাই। হ্যাঁ দেখো, দেখেছো এটার ভিতরে কে ঢুকে আছে? দেখো এর ভিতরে ঢুকে মানে প্রেমিক প্রেমিকারা কি করে বুঝতে পারছো তো? এটার ভিতরে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে শনিবার দিন, সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। জানি না কবে ভিডিওটা দেখছো। সকাল সকাল উঠে এখন এই যে হাঁটা কমপ্লিট। এই যে জঙ্গল থেকে আমি এইমাত্র বেরিয়ে আসলাম, বিরাট জঙ্গল। আর আমি এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম, ওই যে সামনে দেখা যাচ্ছে গ্রামটা, তোমাদেরকে দেখাই। ওই যে ওই গ্রামটা হচ্ছে আমাদের। তো আমি এতটা হেঁটে আমি যাব এখন। আর এই যে আমাদের জঙ্গল, বিরাট জঙ্গল। তো চলো আজকে কি করি সারাদিন। আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তোমাদেরকে অবশ্যই সেই জায়গায় গেলে অবশ্যই দেখাবো কোথায় যাওয়ার কথা আছে। চলো দেখাই। তো চলে এসেছি বাড়িতে, হাঁটা কমপ্লিট। আর প্রত্যেক দিনের মতন তোমাদের ফুলটা একবার দেখাই। সকালবেলাতে ফুল দিয়ে দিনটা শুরু। ওয়াও, দেখো ফুলটা কত সুন্দর ফুটেছে, দেখো ফুলটা জাস্ট। ফুল একটা আলাদাই সৌন্দর্য। মা ঘুম থেকে উঠে গেছে অনেক ভোরে। তো এই যে কেমন রয়েছে মা? ভালো। শরীর ভালো আছে? সকালে কি খেয়েছো? কিছু খাইনি, গোপালকে দেবো তারপরে তো। গোপালকে আগে খাওয়াবে তারপরে? বাহ, এখনো গোপাল খায়নি? গোপালকে ঘুম থেকে জাগিয়েছো? না। এখনো গোপালকে ঘুম থেকে জাগাওনি? না। এখনো ঘুমাচ্ছে এত বেলা অবধি? ঠান্ডা তো মায়ের গোপাল এখনো ঠান্ডায় ঘুমাচ্ছে। বলছি কি করবে। তো এখনো ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুম থেকে ডাকবো। এখন 7টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছে। ওঠো। ওই যে রাশি ঘুমাচ্ছে, রাশির মা ঘুমাচ্ছে। ঘুম থেকে এখানে উঠতে পারেনি। আর আমি এখন হেঁটে চলে আসলাম। এইবারে চলো যাওয়া যাক, কোথায় যাওয়া যায় তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে? এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এবারে। ও বন্ধুরা, এখন আমরা জঙ্গলের মধ্যে আছি। পাহাড়ি জঙ্গল পেরিয়ে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই দেখো। আর এই জঙ্গলটা দারুণ লাগে, দারুণ দারুণ ফাটাফাটি লাগে এই জঙ্গলটা। চলে এসেছি আমরা কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। তোমাদেরকে দেখাবো, চলো সামনে গিয়ে দেখি। চারিদিকে দেখো, চারিদিকটাতে এদিকে সব ফুলের দোকান পাবে। ওইদিকে কোন দিকে দোকান দেখলা তুমি জানো? এখানে ফুলের ডালা সংগ্রহ করতে হবে, 50 টাকা করে দাম। ক টাকা দামের নেবা? 50? দুটো দেবা? কার কার? রাশি এখানে জুতো খুলে দিচ্ছে। মালাগুলো দেখো ফুলের সুন্দর। মালা দেবে নাকি? ছোট মালা কত? তোমার কাছেই তো নি যখন আসি। এই যে ঋতু এখন দেখো পুজোর ডালা নিয়ে নিয়েছে, দুটো পুজোর ডালা। এবারে এই যে কঙ্কালীতলা মন্দিরে এখন পুজো দেওয়া হবে। চারদিকে ফুলের দোকান তোমরা দেখতে পারো। আজকে ভিড়টা কমই আছে অন্য দিনের তুলনায়। আজকে মন্দিরে ভিড়টা কমই আছে, দেখতে পাচ্ছ ভিড়টা কমই আছে এখন। চলো আমরা দাঁড়িয়ে পড়ি, চলো দেখি চলো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে নাকি এই ঢিল যদি বাঁধা হয় সুতো দিয়ে, ঢিলের টুকরো যদি বাঁধা হয় তার নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো তোমরা এই গাছে কারা কারা ঢিল বেঁধেছো অবশ্যই কমেন্ট করো। এই যে মা কঙ্কালীর মন্দিরটা একটু দেখে নাও তোমরা। আপাতত খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে এখন। এই যে ঋতু দেখো পুজো দেওয়া কমপ্লিট। এবার ঋতু হয়তো যাবে ওই পুকুরে। এখানে ধূপকাঠি দিয়ে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কজন? কত দূর অবধি? 35 জনা।
তো এখন ঋতু দিচ্ছে সবাইকে 5 টাকা করে, 35 জন আছে একসঙ্গে টাকা, একসঙ্গে 200 টাকা দিল ঋতু, 5 টাকা করে পড়বে, 35 টাকা করে। এখানে খাবারও অনেকে দিচ্ছে, দেখো খাবারও দিতে পারবে তোমরা, যার যেমন মনোবাঞ্ছা সে যেমন দান করে, এখানে যার যেমন মানত থাকে। তোমার সবার হয়ে যাবে তো 5 টাকা, ঠিক আছে চল। তো আমাদের দেয়া কমপ্লিট, এবারে আমরা প্যাক করে নেবো, প্যাক করে নিয়ে তারপরে আমরা দেখি আর কোথাও যাওয়া যায় নাকি। এখানে হয়ে গেল। তলায় সাইকেল দিয়ে বানানো জায়গাটা দেখো, খুব সুন্দর, সাইকেল দিয়ে একটা অপরূপ জায়গা করেছে, একদম সুন্দর লাগছে। আর এদিকটা কঙ্কালীতলা অনেক দোকানপাট বসে, কেন আজকে কেন বসে নেই বুঝতে পারছি না। আর এখানে চারিদিকটা খাবারের দোকান দেখতে পাবে তোমরা, এদিকে টোটো স্ট্যান্ড আছে, যেখানে ইচ্ছা খেতে পারো। এই ফুটপাথগুলো মনে হয় তুলে দিয়েছে কঙ্কালীতলা, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দোকানপাটগুলো দেখো নতুন হয়েছে। এখন পুজো দেওয়ার পর একটু চা খেয়ে নিচ্ছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একদম সকাল থেকে উপোস ছিলাম। আমরা চলে এসেছি এখন সায়রবীথি পার্ক। সায়রবীথি পার্ক অনেকদিন পরে আসলাম। এই যে পেছনে ঋতু দিদি, চলো পার্কের ভিতরটা তোমাদের দেখাবো যতটা পারবো, ঠিক আছে? কেমন কি তোমরা কারা কারা এসছো সায়রবীথি পার্কে অবশ্যই কমেন্ট করো। কত সুন্দর ফুলের গাছগুলো দেখো। কেটে নিচ্ছে আমাদের ম্যাডাম এখন 50 টাকা করে টিকিট। দারুণ সুন্দর লাগছে পার্কটা, মানে প্রেমিক প্রেমিকাদের প্রেম করার জন্য একটা পারফেক্ট জায়গা এটা। আমাদেরকে দেখাবো আজকে 50 টাকায় ওই রুম, মানে এই সায়রবীথি পার্কে। চলো দেখাই ওদের কারা ঢুকে আছে, দেখবো। দেখো ঘরগুলোকে দেখাই। হ্যাঁ দেখো, দেখেছো এটার ভিতরে কে ঢুকে আছে, দেখো এর ভিতরে ঢুকে মানে প্রেমিক প্রেমিকারা কি করে বুঝতে পারছো তো এটার ভিতরে ঢুকে? দেখো তোমাদেরকে এটাই দেখালাম। আর একটা ওই রুম দেখাই, 50 টাকায় বোলপুরে ওই রুম দেখো, 50 টাকার বিনিময়ে। হ্যাঁ দেখো এই যে একটা রুম আছে, হ্যাঁ দেখো একটা রুম, হ্যাঁ দেখো একটা রুম। এগুলো অনেক ছোট 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 রুম আছে, দেখেছো তো, অনেক ছোট ছোট রুম। পুরনো যুগের একটা বাইকও রাখা আছে। এই যে একটা ইউএফও। এই কি করছে বাবা? যার যেটা খেলনা সে সেটা নিয়ে পড়ে গেছে, দেখো। রাশিদ তো খুব ভালোই লাগবে জায়গাটা। খেলা, হ্যাঁ জানি। যে রাশি এখন দোলনা খাচ্ছে, এদিকে দেখো সুন্দর লাগছে চায়ের কেটলি। আর সামনে দেখো একটা কি দেখো, ঋতু হুকি মেরে দেখছে এর মধ্যে কি আছে। এখানে কি ফলোয়ার্স আছে তোমার? ফলোয়ার্সরা এর মধ্যে অনেকটা স্পেস আছে। হ্যাঁ, এর ভিতরে ঢুকে গল্প করাও যায়। প্রেমিক প্রেমিকা যারা আছো দেখো, মাত্র 50 টাকায় এখানে ঘড়ি বানিয়ে মানে প্রেমিক প্রেমিকাদের কত সুবিধা দেখো। মানে এর ভিতরে ঢুকেও যে কত কি করে প্রেমিক প্রেমিকারা তার বলে বোঝানো যাবে না। এর ভিতরে অনেক কিছু কাণ্ড কারখানা হয়। আর দেখো এটার মধ্যে ঢুকে, হ্যাঁ এই যে এটার ভিতরে ঢুকেও প্রেম করতে পারে। এই যে বাসটা, যেই বাসটার কথা বলছিলাম, এই বাসটা আমি অনেক আগে একবার এসেছিলাম, এই বাসটার কথাই একমাত্র আমার মনে আছে। বাসটা দেখতে পাচ্ছ, বাসটা এটা কিন্তু এক ধরনের ভিতরে কিন্তু অনেক কিছু কাণ্ড কারখানা হয়, দেখাবো তোমাদের সেটাই। এই বাসের মধ্যে অনেক কিছু কাণ্ড কারখানা হয়, মানে
পার্ক মানে তো বুঝতেই পারছো না, পার্ক মানে তো একটা অন্য ধরনের কাজবাজ। এই পার্কটা আবার একটু বেশি অন্যরকম করা। এই যে বাস, এবং এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা। এখানে বসার মতনও জায়গা আছে, এখানে বসে তোমরা গল্প করতে পারো, ঠিক আছে। এই যে সামনে বাস, এখানে তোমরা বসে গল্প করতে পারো। এগুলো কি ফুল গো? দারুণ লাগছে, আর আশির তো খুব আনন্দ হচ্ছে। এগুলো কি ফুল? জানি না এগুলো কি ফুল, এগুলো কি ফুল কেউ জানলে অবশ্যই কমেন্টস করো। আমি জানি না এগুলো কোনো ফুল হবে। পার্কে ফার্কের থেকে পড়েছে চারদিকে। একটা ছোট ঘর, এই ঘরে এসে তোমরা ঘর সংসার পাততে পারো যারা নতুন নতুন প্রেম করছো। দেখো এই যে ঘর কত সুন্দর, রাশি ঢুকে গেল ঘরের মধ্যে। রাশি দিকে যদি কিচেন আছে, আমি রান্না করবো, খিদে পেয়ে গেছে। এদিকে বাসে করে এসে ঘরে নামলেই হবে, এখানে বাস স্ট্যান্ড। এই যে বাবা ব্যালকনি, ব্যালকনি। ওয়াও, ঝোপ জঙ্গল। 50 টাকা করে পার্কে টিকিট নিচ্ছে, কিন্তু যেমন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে না, মানে পার্ক কর্তৃপক্ষ কী ধরনের কাজ বাজ করে বুঝতে পারছি না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার সে আন্দাজে। এই যে চেপে গেছি, দেখো ঘুরছি। ওয়াও, দারুণ লাগছে, দারুণ 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 সুন্দর একটা। এটার মধ্যে চাপে রাশি আর আমি ঘুরছি। টাকা করে টিকিট নিচ্ছে ঠিকই, মানে এখানোবেক্ষণের জন্য একদম খুব অবস্থা খারাপ। মানে সায়রবীথি পার্কের এত সুন্দর একটা নাম সারা জন্য আমরা শুনি, পার্ক সায়রবীথি পার্ক, তো এতটা আবর্জনা নোংরা, মানে ভক্তি আসতো গাছ, আমি ফুলের গাছ ভালো দেখতে পেলাম না এখন অবধি। মানে একদম কি বলবো, ভালো লাগছে না জায়গাটা। আর এদিকে আছে পুকুর, তার মধ্যে বোট তোমরা চালাতে পারো। বোটগুলো এখন চালু হয়েছে কিনা জানি না, আগে চালু ছিল। মানে খুব খারাপ অবস্থা, সায়রবীথি পার্কের অবস্থা খুবই খারাপ। এই যে বোট এখন সারানো চলছে, এখনো বোট চালু হয়নি, কদিন পর চালু হয়ে যাবে। এই যে সারানো চলছে, দেখো ট্রাক্টর চালাচ্ছে। ট্রাক্টরটা চালু হয়ে গেলেই অসুবিধা, ঠিক আছে। তুমি চালাতে পারছো রাশি? হাসিটা দেখো, রাশির যা হাসিটা দেখো।